তাদের ক্ষমতা এতটাই বেশি যে আজ যদি আমি কথা বলি কাল আমারও বাবার মতো পরিণতি হতে পারে। বাবার হত্যার বিচার নিশ্চিত করুন। দ্য ইনভেস্টিগেশনের নিউজের জেরে দিনাজপুরে ফেসবুকে লাইভ করে কৃষক হত্যার ঘটনার মামলা হলেও চার্জশিট দেওয়ার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম হয়েছে এমন অভিযোগ আনে রোববার জাতীয় প্রেস ক্লাবে নিহত কৃষক মাহফুজুলের পরিবার। তাদের অভিযোগ মামলার চার্জশিট থেকে অন্যায়ভাবে আসামিদের নাম বাদ দেওয়া হয়েছে। চার্জশিটে 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি, এমনকি বেশ কিছু গুরুত্বপূর্ণ আসামি যাদের আমরা নিজ চোখে ওখানে স্বয়ং উপস্থিত থেকে দেখেছি, তাদের নাম বাদ দিয়ে শুধু 6 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। বিএনপি নেতা রেজানুল হকের ভাই এজেড মিনহাজুল হক, তার সহযোগী আব্দুল মোমিন ওরফে গেদু এবং আবু বকর সিদ্দিকের সংশ্লিষ্টতা থাকা সত্ত্বেও তদন্তে তাদের নাম অন্তর্ভুক্ত হয়নি। এছাড়া রিকশা চালককে হত্যা করা হয়েছে ক্যাসিনো সম্রাট চক্রের মূল হোতা স্বেচ্ছাসেবক দলের নেতা সিয়ামের নির্দেশে। সিয়ামও বিএনপি নেতা রেজানুল হক ও তার ভাই মিনহাজুল হকের ঘনিষ্ঠ হওয়া ধরাছোঁয়ার বাইরে থেকে যায় বলে অভিযোগ করে নিহত কৃষক মাহফুজুরের পরিবার। এজেড মিনহাজুল হকের ব্যবসা দেখাশোনা করতেন আব্দুল মুমিন ওরফে গেদু। মুমিন পুরো 17 বছর ধরে এই দীর্ঘ সখ্যতায় তারা একে অপরের হয়ে ক্ষমতার চরম অপব্যবহার করেছে। লিখিত বক্তব্যে সজীব ইসলাম বলেন, তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা ছিল প্রকাশ্যে ফেসবুকের লাইভে তার বাবাকে নৃশংসভাবে হত্যা করা। তিনি অভিযোগ করেন, হত্যাকাণ্ডের 11 দিন পার হলেও কোনো থানায় মামলা গ্রহণ করেনি। সাংবাদিকদের নির্ভীক অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হওয়ার পর পুলিশ বাধ্য হয়ে মামলা গ্রহণ করে। তিনি বলেন, আপনাদের সংবাদ না হলে আজও হয়তো মামলা হতো না। আমরা আপনাদের কাছে আজীবন কৃতজ্ঞ। ধন্যবাদ সাংবাদিক ভাইয়েরা, আপনারা আমাদের শেষ আশ্রয়। আপনারা ছাড়া আমি আমার বাবার হত্যাকাণ্ডের এই বিচার কখনোই সূক্ষ্মভাবে পাবো না। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, পার্বতীপুর ফুলবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে হক চক্রের অবৈধ প্রভাব, রাজনৈতিক দৌরাত্ম্য এবং ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ডে সাধারণ মানুষ জিম্মি হয়ে আছে। এই চক্রের নেতৃত্বে রয়েছেন এজেড মিনহাজুল হক, তার ঘনিষ্ঠ সহযোগী আব্দুল মোমিন ওরফে গেদু, আবু বকর সিদ্দিক এবং রাজনৈতিক প্রশ্রয়দাতা এজেড রেজওয়ানুল হক। পরিবার দাবি করে টেন্ডার রেলওয়ে জমি দখল, বনায়ন, পাথর খনি সব জায়গায় এই চক্রের নিয়ন্ত্রণ রয়েছে। কৃষক মাহফুজুল এসব অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ ও থানায় অভিযোগ করায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এই চক্র টেন্ডার, জমি ব্যবসা, বনভূমি, পাথর খনি সবখানেই তাদের আধিপত্য কায়েম করেছে। এলাকার সাধারণ মানুষ তাদের জিম্মি হয়ে পড়েছে। রেলওয়ে জমি দখল, ফসল নষ্ট, বাবার প্রতিবাদ এবং শেষ পর্যন্ত বাবার হত্যা। সংবাদ সম্মেলনে সজীব অভিযোগ করেন, মামলা হওয়ার পর উদ্দেশ্য প্রণোদিতভাবে সাজানো চার্জশিট দেওয়া হয়েছে, যেখানে 1 এবং 2 নম্বর গুরুত্বপূর্ণ আসামিদের নাম বাদ রাখা হয়েছে। আমাদের শেষ আবেদন, আমাদের বাঁচান, ন্যায় বিচার নিশ্চিত করুন। তিনি দাবি করেন, মধ্যপাড়া তদন্ত কেন্দ্রের আইসি উজ্জ্বল, পার্বতীপুর থানার ওসি আব্দুল মামুন এবং হক চক্রের প্রভাবশালীরা যোগ সাজসে এই চার্জশিট তৈরি করেছেন। পরিবার ইতোমধ্যে আদালতের চার্জশিটের বিরুদ্ধে নারাজি আবেদন করেছে। আমরা চার্জশিটের বিরুদ্ধে নারাজি প্রদান করেছি। দিনাজপুরের নবাগত পুলিশ সুপার জিদান আল মুসারের প্রতি আস্থা জানিয়ে পরিবারটি বলেন, তারা বিশ্বাস করেন একজন ন্যায়পরায়ণ কর্মকর্তা হিসেবে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। একই সঙ্গে তারা পুলিশের আইজি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। আপনার ন্যায়নিষ্ঠ দায়িত্ববোধ থেকেই এই হত্যাকাণ্ডের সাথেই সংশ্লিষ্ট অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। এটি একজন বাবাহারা সন্তানের আন্তরিক হৃদয় ভরা আবেদন।
সংবাদ সম্মেলনে তারা আরও দাবি করেন হত্যাকাণ্ডের সঠিক ও নিরপেক্ষ তদন্ত করা হোক, যাতে আসামিরা আইনের আওতায় আসে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। সজীব বলেন, আমাদের বিশ্বাস সঠিক তদন্ত ছাড়া আমাদের পরিবারের সাথে এই অন্যায় রুখে দেয়া সম্ভব নয়। সংবাদ সম্মেলনের শেষ মুহূর্তে নিহতের স্ত্রী সঞ্জু আরা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা এই চক্রের কাছে জিম্মি নই, আমরা রাষ্ট্রের কাছে আশ্রয় চাই। আমাদের রক্ষা করুন, আমার স্বামীর হত্যার বিচার নিশ্চিত করুন। আগামী 1 ডিসেম্বর আসামিরা জামিন নিতে আসবে। আমরা চাই জনগণ জানুক হত্যাকারীরা যেন জামিন না পায়। আগামী 1 ডিসেম্বর 2025 তারা জামিন নিতে হাজির হবে। অদৃশ্য শক্তি থাকায় তারা জামিন পেতে পারে। আমরা চাই দেশের মানুষ যেন জানতে পারে হত্যাকারীরা জামিন পায়নি, ষড়যন্ত্রকারীরাও জামিন পায়নি। আমার বাবার হত্যার বিচার নিশ্চিত করুন। আমার বিরুদ্ধে ইতিমধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আমি সত্য তুলে ধরলাম। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।